তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দেখছো আকাশ সাঁতার ব্লগ। তো আজ আমাদের দীঘার পার্ট 2, ডে 2 বলতে গেলে। আর সমুদ্রে এখন উত্তাল, এবার হচ্ছে সমুদ্রে। এখন বাজে হচ্ছে 7:30টার মতো ঘড়িতে। তো চলো সমুদ্রটা কিছুটা এনজয় করি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখন গাইস এখানে। আর সমুদ্রটা খালি একবার দেখো কতটা উত্তাল এখানে। আর সকাল 7:30টার সময় দেখো এখানে ভিড়টা কিরকম হয়ে গেছে। এদিকটাও কিরকম ভিড় হয়ে গেছে খালি একবার দেখো ভাই। তো এবার আমরা রুমে যাই, রুমে গিয়ে ওখানে সকালে ব্রেকফাস্ট করা হোক, তারপরে দেন ব্যাক করছি। তো বন্ধুরা, দ্বিতীয় দিন দীঘাতে এটা আমাদের ব্রেকফাস্ট সকালের। এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ডালপুরি, আর এটা হচ্ছে ছোলার ডাল। আমার মা এখানে খাচ্ছে, মানে বাপিও খাচ্ছে, কাকাও খাচ্ছে, আর আমিও খেয়ে নেবো এবারে। তারপরের দিন দেখা যাক যদি আমরা সমুদ্রের ধারে আরেকবার যাওয়া যায়। আর তারপরে বিকেলের দিকে আরেকবার মন্দিরে আমরা যাওয়ার চেষ্টা করব। খাস্তা খাস্তা কচুরি আর ছোলার ডাল অসাধারণ খেতে হচ্ছে গাইস। তো গাইস এখন বাজে হচ্ছে 9:30, আর আমরা সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম সমুদ্রের ধারে আবার। আমি আর কাকা এসেছি এবারে। আর মা আর বাপি একদম ডাইরেক্ট উদয়পুরে গিয়ে দেখা হবে ওদের সাথে। মা আর বাপি ওই গাড়িতে করে যাবে উদয়পুরের ওখানে। তো আমরা এখান থেকে একদম উদয়পুর অব্দি হেঁটে হেঁটে যাই সমুদ্রের ধারে কিনারা ধরে ধরে। তো চলো উদয়পুরে গিয়ে দেখা হচ্ছে। আর সমুদ্র এখানে এখনো দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত সমুদ্র উত্তাল, প্রচন্ড ঢেউ হচ্ছে সমুদ্রে। আর বৃষ্টির ফোঁটা পড়েই চলেছে কন্টিনিউয়াসলি, তাই ছাটা খাটাটা হয়েছে আমাদেরকে এবারে এসে। আর সামনেই ওখানে দেখতে পাচ্ছ ঢেউসাগর পার্ক। আর গাইজ এই হলো ঢেউসাগর পার্ক, দীঘার বিখ্যাত কয়েকটি পার্কগুলোর মধ্যে একটি। আর আমরা বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে উদয়পুরের দিকে হেঁটে চলেছি। তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ ঢেউসাগর, এই যে পার্ক, এর অপোজিটে এই সমুদ্র সাইডে। এখানে কালকে আমরা ফটোশ্যুট করছিলাম এখানে। এখন প্রচুর ঢেউ, আর এখনো অনেকেই ফটোশ্যুট করছে এখানে। তো বন্ধুরা, আমরা কন্টিনিউয়াসলি মিনিট 5 হেঁটে চলেছি। আর আই থিঙ্ক আরও 5-10 মিনিট হাঁটলে আমরা উদয়পুর সি বিচে পৌঁছে যাব। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি উদয়পুর সি বিচে, দেখতেই পাচ্ছ তোমরা এখন। আর এখানেও এখন সমুদ্র উত্তাল, তো এখন নামা যাবে না। দেখা যাক, ওয়েট করি। তারপরে যদি সমুদ্র একটু শান্ত হয় তারপরে নেমে দেখা যাবে সমুদ্রে। তো চলো এর ওপরে দাঁড়িয়ে কিছু ভিউ তোমাদেরকে দেখাই। ভিড়টা খালি একবার দেখো ভাই এখানে। তো গাইজ এখন বাজে হচ্ছে 10:30, আর আস্তে আস্তে জোয়ারটা নামতে শুরু করেছে। আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। জোয়ারটা নামুক, তারপর দেখা যাবে নামা যায়। তো গাইজ দেখতেই পাচ্ছ দূরে এখন লোকজন নেমেছে এখন স্নান করতে দূরে। তো আমিও ভাবছি এবারে নামবো, বাপিও নামবে, মা আজকে নামবে না। আর এই দেখো ঢেউ আসছে সমুদ্রে। তো গাইস মা আর বাপি তো এখানে এসে চশমা টশমা আর টুপি ফুপি কিনে নিয়েছে। তো আমি ভাবলাম যে আমিও চশমা এনেছিলাম, সেই চশমাটা পরে একটু ছবি ছবি তুলি, একটু ভিডিও বানাই। আর এই দেখো এখানে ঢেউটা আসছে খালি দেখো। ভাবছি আর 5-10 মিনিট পরে আমরা এখানে নামবো, আর একটু জোয়ারটা কমে গেলে। এখানে অসাধারণ ঢেউ আসছে, আর ওয়েদারটাও খুব ভালো, এখন বৃষ্টিটাও হচ্ছে না, হাওয়া হচ্ছে প্রচুর সমুদ্রের কাছে বলে। আর ওখানে অনেকে চান করছে, দেখতেই পাচ্ছ।
ফোনটা নিয়ে অনেকটাই মাঝখানে চলে এসেছি গাইজ। এবারে ফোনটা ডুবে গেলে সব গেল, একটাও ভিডিও ফিরে পাবো না। আর ফোনে অনেক ডকুমেন্টও আছে। তো চলো যতদূর পারি যাওয়া যাক। এই দেখো ঢেউটা আসছে, দেখো এখানে। আর ওখানে মা বাপি সবাই বসে আছে। এই যে এই সোজাটা বসে আছে, ওখানে বাপি দাঁড়িয়ে আছে, কালী পতাকা আছে, ওখানে মাও আছে ওখানে বসে। তো এখানে একটু ঢেউ খাওয়া হয়ে গেছে অনেকটাই। তো ফোনটা দিয়ে আসি মার কাছে। মা আজকে নামবে না যদিও সমুদ্রে, সেই কারণে মার কাছে ফোনটা দিয়ে আসবো, আর তারপরে আমি আবার নামবো। আর ওখানে অনেকে ফটো শুট করছে, দেখতেই পাচ্ছ। তো চলো মার কাছে ফোনটা দিয়ে আসি, দেন তারপরে আবার সমুদ্রে নামবো। তো আমি মার কাছে ফোনটা দিয়ে তারপরে সমুদ্রে যাবো। আর এখন দেখো ভাটা পড়ে গেছে অনেকটাই, অনেকটাই সমুদ্র, মানে ঢেউগুলো দূরের দিকে চলে গেছে। তো গাইজ আমরা সমুদ্র থেকে চান টান করে এসে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ডাল আর আলু ভাজা পাতে পড়ে গেছে গাইজ। ডাল আর আলু ভাজা দিয়ে আমরা ভাত খাওয়া শুরু করি। দেন কুমড়ো আলুর তরকারি আছে, মাংস আছে। বাহ, কুমড়ো চিংড়ি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ঘুম টুম দিয়ে আর এই আমরা এখন আইসক্রিম খাচ্ছি। এবার আমরা একটু লাস্ট বারের জন্য যাব জগন্নাথ মন্দিরে, দীঘা। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে আর বাসে উঠে যাবো বাড়ি যাওয়ার জন্য। সো গাইজ আমরা আবার আজকের সন্ধ্যেবেলা মন্দিরে এসে গিয়েছি। আর দেখতেই পাচ্ছ মন্দিরের লাইটে চলে যাচ্ছে এখন। তো আমরা আবার মন্দিরের ভিতরে প্রবেশ করব আর আবার জগন্নাথ দেবের দর্শনটা নেব। মা আছে, বাপিও আছে। চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা পিছনের মন্দিরটা কভার করে আসার পর সামনের মন্দিরটাতে যাব। আমরা এবারে মূল মন্দিরে প্রবেশ করব, মেন গর্ভগৃহ যেটা। সো গাইস তোমাদেরকে একটা ট্রিক বলতে চাই, যে ফাস্টেস্ট ওয়ে টু কালেক্ট জগন্নাথ দেবের মেন প্রসাদ। তো তোমরা এই যে মূল মন্দির আছে, আর এখান থেকে হচ্ছে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দিচ্ছে, বিতরণ হচ্ছে। তো তোমরা এই যে পিছনের এই যে সাইডটা আছে না, এখান থেকে এসে এই সাইড থেকে গিয়ে পিছন থেকে মন্দিরে প্রবেশ করবে, এই যে যেখান থেকে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। তো এখান থেকে যাওয়ার পরে তোমরা একদম যেখান থেকে বাহির পথ, ওখান থেকে প্রবেশ করার পর তোমরা ওখান থেকেই কালেক্ট করে নিতে পারবে খুব সহজেই। আর তোমাদেরকে ওই পার থেকে লাইন দিতে হবে না। তো আমিও এরকমভাবে কালেক্ট করে নিলাম জগন্নাথ দেবের হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা এখন দীঘার জগন্নাথ মন্দির থেকে বার হয়ে দীঘার যে নিউ দীঘার যে সৈকত আছে, সমুদ্র সৈকত, ওর দিকেই এগিয়ে যাচ্ছি। ওখান থেকে কিছু কেনাকাটা করতে হবে আমাদের। দেন তারপরে আমরা বাড়ি যাব, সরি রুমে যাব। রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়িতে উঠবো। আর এখন বৃষ্টি হচ্ছে, তাই আমরা ছাতা মাথায় দিয়ে আছি। তো চলো, দিনভর বৃষ্টির কারণে আমাদের ঘোরাটা একটু ব্যর্থ হয়ে যাচ্ছে বলতে গেলে। তো বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে দীঘা নিউ দীঘার যে মার্কেট আছে, মার্কেটের ভিতরে ঢুকে গেছি অনেকটাই আসার পর। তো এখানে এইসব দোকান আছে সারি সারি দিয়ে। তো দেখা যাক এখান থেকে যদি কিছু নেওয়া যায় বাড়ির জন্য। এখান থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পর লাস্ট বার আমরা সমুদ্র সৈকতটা দেখে তারপরে আমরা রুমের দিকে চলে যাবো। গাইস আমাদের এখান থেকে কেনাকাটা হয়ে গিয়েছে, আর আমরা এবারে যাবো সাগরের দিকে। তো ওখান থেকে লাস্ট বারের জন্য সাগরটাকে দেখে আমরা রুমের দিকে যাব। তো দেখো বন্ধুরা আমরা এখন সমুদ্রের কাছে এসে গিয়েছি, আর ঢেউ এখন অনেকটাই নিচে নেমে গিয়েছে। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই হচ্ছে এখন সমুদ্রের ভিউ, দেখতেই পাচ্ছ। সমুদ্র এখন শান্তই আছে বলতে গেলে অনেকটাই।
আর ঢেউটা অনেকটাই নিচে নেমে গিয়েছে সমুদ্রের এখানে। এখন হয়তো ভাটা চলছে, হয়তো কি ভাটাই চলছে এখন সমুদ্রে। তো আজ এই পর্যন্তই।